জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের থার্ড মেরিট লিস্ট প্রকাশিত করা হয়েছে। থার্ড মেরিট লিস্টে কে কতদূর সাবজেক্ট পেয়েছে সেই সংক্রান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং ভর্তি কার্যক্রম কবে থেকে কবে অনুষ্ঠিত হবে সেই নিয়েও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে প্রথমত তোমাদের বলি যে কত মেরিট থেকে কত মেরিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। প্রথমত রয়েছে এ ইউনিট। এ ইউনিটে সাবজেক্ট পেয়েছে ১২০৭ থেকে শুরু হয়েছে, সাবজেক্ট পেয়েছে লাস্ট ২১৯৯-এর মধ্যে সাবজেক্ট পেয়েছে এই ইউনিটে যারা ছিল। বি ইউনিট, বি ইউনিটের শাখা ভিত্তিক কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে, যেমন বিজনেস স্টাডিজ থেকে বি ইউনিটে যারা রয়েছে তোমাদের লাস্ট সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে ১০২ পর্যন্ত থার্ড মেরিটে। দেন হিউম্যানিটিস মানবিক শাখা থেকে যারা বি ইউনিটে রয়েছে তোমাদের থার্ড মেরিট লিস্টে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে লাস্ট ৯১২ পর্যন্ত। আর সায়েন্স শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছে তোমাদের লাস্ট সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে ১৯৮ পর্যন্ত। দেন সি ইউনিট, সি ইউনিটের শাখা ভিত্তিক কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে, যেমন বিজনেস স্টাডিজ থেকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে লাস্ট ৯৯০-এর মধ্যে সাবজেক্ট পেয়েছে যারা থার্ড মেরিটে, যারা মেরিট পজিশনে রয়েছিল তারা থার্ড মেরিটে ৯৯০-এর মধ্যে সাবজেক্ট পেয়েছে। হিউম্যানিটিস থেকে লাস্ট সাবজেক্ট পেয়েছে সি ইউনিট থেকে ২৫-এর মধ্যে যারা ছিল তারা থার্ড মেরিটে সাবজেক্ট পেয়েছে। আর যারা সায়েন্স থেকে বি সি ইউনিটে রয়েছে তোমরা লাস্ট সাবজেক্ট পেয়েছে ৯৯-এর মধ্যে যারা ছিল সি ইউনিটে তাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। ডি ইউনিট, ডি ইউনিটের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখানে বিজনেস স্টাডিজ থেকে যারা রয়েছে বাণিজ্য শাখা থেকে তোমরা লাস্ট সাবজেক্ট পেয়েছো ৮২-এর মধ্যে। আর হিউম্যানিটিস মানবিক শাখা থেকে যারা সাবজেক্ট পেয়েছো ডি ইউনিটে 888-এর মধ্যে যারা ছিল তাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। আর সায়েন্স শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছে তোমাদের সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে ২৭৬-এর মতো যারা ছিল তাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। তো ফোর্থ মেরিটে এর থেকে তোমাদের যতটুকু থার্ড মেরিটে গিয়েছে ফোর্থ মেরিটে তোমাদের ততটুকু নাও যেতে পারে, খুব সংখ্যক কম যেতে পারে, তোমাদের আস্তে আস্তে কম যাবে। তো কোন ইউনিটে কত মেরিট পর্যন্ত সাবজেক্ট পাবে সেই সংক্রান্ত নিয়ে বিস্তারিত কিন্তু তোমাদের এর আগে আপডেট দিয়েছে, যা তোমাদের পিন কমেন্ট করে রাখবো, সেখান থেকে তোমরা কিন্তু দেখতে পারবে। এখন আসি থার্ড মেরিটের ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু এবং কবে শেষ হবে। থার্ড মেরিটে যারা সাবজেক্ট পেয়েছো তাদের নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এ বি সি ই এই ৫টি ইউনিটের। যারা তৃতীয় পর্যায়ে সাবজেক্ট পেয়েছো তাদের আগামী ৫-৩-২০২৬ তারিখ দুপুর ১২ হতে আগামী ৯-৩-২০২৬ রাত ১২টা পর্যন্ত ভর্তি প্রক্রিয়ার ওয়েবসাইটে লগ ইন করে নিজ লগ ইন করে ভর্তি ফর্ম পূরণ করতে হবে এবং ভর্তি ফর্ম পূরণ করার পরে আগামী ৫-৩-২০২৬ তারিখ থেকে আগামী ১০-৩-২০২৬ তারিখের মধ্যে সকাল ৮টা থেকে বিকাল ৪টার মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা এখানে বলা হয়েছে তোমাদের ওয়েবসাইটে লগ ইন করার পরে তোমাদের কিন্তু ভর্তি ফর্মটি পূরণ করতে হবে, যেটি পূরণ করে তোমাদের প্রিন্ট করে নিয়ে যেতে হবে আগামী ৫ তারিখ থেকে, অর্থাৎ আজকে থেকে আগামী ৯ মার্চের মধ্যে। আর ভর্তি কার্যক্রম শিক্ষা শাখায় তোমাদের কাগজপত্র জমা দিতে হবে আগামী বা আজকে ৫ তারিখ থেকে আগামী ১০ই মার্চের মধ্যে সকাল ৮টা থেকে বিকাল ৪টার মধ্যে, বিশ্ববিদ্যালয় যেদিন খোলা থাকবে। তবে তোমাদের ভর্তি ফি হচ্ছে এ ইউনিটের ১২,৬৩০ টাকা, সি ইউনিটের ভর্তি ফি ১০,৬৩০ টাকা, বি ইউনিটের ১০,৬৩০ টাকা এবং ডি এবং ই ইউনিটের ভর্তি ফি ১২,৬৩০ টাকা। আর এখানে তোমাদের শিক্ষা শাখায় কি কি ডকুমেন্টস জমা দিতে হবে। প্রথমত রয়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট যে রয়েছে তোমাদের এসএসসি ও এইচএসসি সেটি কিন্তু নিয়ে যেতে হবে এবং ভর্তি পরীক্ষা যে দিয়েছো স্বাক্ষর সম্বলিত প্রবেশপত্র, অর্থাৎ তুমি যে পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষা কক্ষে যে শিক্ষক ছিল সেই শিক্ষকের স্বাক্ষর থাকতে হবে প্রবেশপত্র। এবং তোমাদের অনলাইনে যে তোমরা ৩ তারিখ থেকে ৫ তারিখ থেকে ৯ তারিখের মধ্যে যে ভর্তি ফর্ম পূরণ করেছো সেটি কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে এবং ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সাথে করে নিয়ে যেতে হবে। এই সকল ডকুমেন্টস নিয়ে তোমাদের অবশ্যই আগামী ৫ তারিখ থেকে, অর্থাৎ আজকে থেকে আগামী ১০ই মার্চের মধ্যে তোমাদের এই ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।